রান্নাঘরে চলে এসেছি আপনাদের জন্য একটা ভালো রেসিপি নিয়ে। আপনাদের কাছে আমি সেটাই শেয়ার করব। আমি আজকে কি রেসিপি নিয়ে এসেছি। চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা বানাতে আমি কি কি। আপনাদের ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করতে ভুলবেন না। চলুন আমি দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ফুড কাস্টার্ডের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে চিনি নিয়েছি হাফ কাপ, আর লিকুইড দুধ নিয়েছি 500 গ্রাম, আর এখানে আমি কাস্টার্ড নিয়েছি, ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড নিয়েছি। এবারে দুধটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে 50 গ্রামের মতন গুঁড়ো দুধ আমি পাইল করে নিয়েছিলাম, সেইটাকে আমি ভালোভাবে এই দুধের সাথে ফুটিয়ে নিচ্ছি। আর একটু দুধ আমি তুলে রাখছি কাস্টার্ডটা এতে গোলাবো বলে। হাফ কাপ যে চিনিটা নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি মোট 700 গ্রামের মতন দুধ নিয়েছিলাম, সেটা আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। এখানে আমি ফ্রুটস নিয়েছি, কলা নিয়েছি, সবেদা, আঙুর, আপেল, খেজুর, এইসব ফ্রুটস নিয়েছি। এবারে আমি এই যে কাস্টার্ডটা পাউডারটা এর মধ্যে দুধের মধ্যে আমি গুলিয়ে নেব। এখানে আমি 2.5 চামচের মতন কাস্টার্ড ব্যবহার করছি 500 গ্রাম দুধের জন্যে। দেখুন দুধটা আমার ভালোই গাঢ় হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে এই যে কাস্টার্ড যেটা গুলিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব, একেবারে দেব না। এই যে দেখতে পাচ্ছেন আমি 2-3 বার ধরে এটাকে দিয়ে দিচ্ছি। দিতেই দেখুন কত সুন্দর গাঢ় হয়ে গেছে। এইটাকে অল্প আঁচে আপনারা সবসময় নাড়তে থাকবেন, নালে এটা নিচে ধরে যাবে বা বসে যাবে, সেটা ভালো লাগবে না খেতে। দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এইটাকে আবারও ভালোভাবে এই যে নেড়ে চেড়ে দেখুন কোড়া থেকে এইটা ছেড়ে আসছে। এবারে বুঝতে হবে যে এটা হয়ে এসেছে। এবারে এর মধ্যে আমি এই কাস্টার্ডটাকে আমি হালকা ঠান্ডা ভাব করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমার পছন্দ মতন ফ্রুটস আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন এখানে ফ্রুটস ব্যবহার করতে পারেন। জল ছাড়বে না এমন ফ্রুটস আপনারা ব্যবহার করবেন, যেমন তরমুজ, শসা, এই ধরনের ফ্রুটস এখানে ব্যবহার করবেন না। এবারে এটা আমার রেডি হয়ে গেছে। আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই ভালোবাসবে। এটা খেতে গরমেতে খুবই দুর্দান্ত লাগবে। আর এটা আমি দেখুন খেজুর দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। এবার আমি ফ্রিজে রেখে দেবো 4-5 ঘন্টার জন্যে, এমনি নর্মাল ফ্রিজেই রেখে দেব। এবারে এটা ঠিকঠাক সেট হওয়ার জন্যে আমি রেখে দেব। এবার তারপরেই আমি ফিরে আসছি। এই যে দেখুন কতটা থকথকে আর কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি কাস্টার্ডটা বানিয়েছি। এটা খেতে খুবই ভালো লাগবে গরমেতে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা জানাবেন। নমস্কার।